আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, কালকে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে যেভাবে ছাত্র জনতা মিলে রাস্তায় নেমে এসেছে, গণজোয়ার আমরা যেটি দেখতে পেয়েছি, শহীদ মিনার চত্বর এবং আশপাশে কোথাও কোনো খালি জায়গা কিন্তু আমাদের চোখে পড়ে নাই। এই যে গণজোয়ার, এই গণজোয়ারের মাঝেই আমরা যেটি দেখতে পেয়েছি, সরকারের পক্ষ থেকে বারবার সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বলা হচ্ছিল যে ছাত্ররা তোমাদের দাবি আমরা মানছি, তোমরা আসো, তোমরা বসো, তোমাদের সঙ্গে কথা বলি। ছাত্ররা এই আহ্বানকে প্রত্যাখ্যান করে এক দফা দাবি দিয়ে তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। সেই এক দফা কি? সরকার পতনের এক দফা দাবি। দর্শক, আপনারা জানেন গতকালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি একটি কথা বলেছেন যে আমাকে পদত্যাগ করতে হবে। আমি কি অপরাধ করেছি? এটা জনগণের কাছে, জাতির কাছে আমার প্রশ্ন। তিনি কি অপরাধ করেছেন এই 17 বছরের ভিতরে তিনি জানেন না। তিনি জাতির কাছে প্রশ্ন ছুড়ে দিলেন। আমি বলবো, এই 17 বছরের ভিতরে আপনি যেই অপরাধগুলো করেছেন, প্রধানত অপরাধ করেছেন আপনি 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে। দ্বিতীয় অপরাধ করেছেন আপনি হেফাজত ইসলামের উপরে আক্রমণ করে। তৃতীয় অপরাধ আপনি করেছেন বাংলাদেশের মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়ে, হরণ করে, জোরপূর্বক নির্বাচন করে। সবথেকে বড় ভুল আপনার এটি যে আপনি নিজে ক্ষমতায় থেকে জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছেন। এর থেকে বড় অপরাধ এই গণতন্ত্র দেশে আর কিছু হতে পারে বলে আমার কাছে মনে হয় না। তা আপনি যদি আপনার অপরাধ খুঁজে না পান, তাহলে আপনাকে অপরাধ ধরিয়ে দেওয়ার জন্য অসংখ্য লোক রয়েছে এই বাংলার মাটিতে। তাই আপনি সবথেকে বড় ভুল করেছেন যেটি, সেই ভুলটা হলো যে আপনি জনগণের ভোটার অধিকার কেড়ে নিয়েছেন। তাই আপনাকে এই দুঃসময় দেখতে হচ্ছে। আপনি বলছেন যে আমি কি অপরাধ করেছি। আপনি এই ছাত্রদের আন্দোলনে, যখন এই ছাত্ররা কোটা সংস্কার চেয়েছিল, তখন আপনি তাদের সংস্কারের পরিবর্তে তাদেরকে বলেছেন যে আমি মুক্তিযোদ্ধার নাতিপুতিদের চাকরি দিব না, তো রাজাকারের নাতিপুতিদের চাকরি দিব। অতএব এখানে কিন্তু ছাত্ররা আন্দোলন করছে, রাজাকারের নাতিপুতিরা কিন্তু আন্দোলন করছে না। তা আপনি এই কথাটি কেন বলছেন? কাকে বলেছেন এই কথাটি? এখানে তো রাজাকারের নাতিপুতিরা আন্দোলন করছে না, এখানে ছাত্ররা আন্দোলন করছে। তা আপনি ছাত্রদেরকে উদ্দেশ্য করে যদি আপনি এই কথা বলেন, তাহলে এই কথাটা তো তাদের ঘাড়েই যেয়ে পৌঁছায়। তা আপনি তাদেরকে রাজাকার আখ্যা দিয়েছেন, তাহলে আপনি অপরাধ খুঁজে পান না কেন? আপনার মন্ত্রীরা বলেছে যে এই ছাত্রদেরকে হটিয়ে দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। আপনি সেই ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছেন, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এই শান্তিপূর্ণ কর্মসূচিকে অশান্তি করার মূল চাবিকাঠি কিন্তু আপনি কি অপরাধ করেছেন? আপনার অপরাধ আপনি খুঁজে পাচ্ছেন না। এই ছাত্ররা যখন আন্দোলনে নামলো, তখন এই ছাত্রদের উপরে আপনি নির্বিচারে গুলি চালিয়েছেন, এই ছাত্রদেরকে হত্যা করেছেন, সাধারণ মানুষদেরকে হত্যা করেছেন। আপনি পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে আপনি তাদেরকে গুলির অর্ডার দিয়ে এই ছাত্রদেরকে হত্যা করেছেন। আপনি আপনার অপরাধ খুঁজে পান না। আপনি এখন বলছেন যে আমার অপরাধটা কি? আপনি যদি আপনার অপরাধ খুঁজে না পান, তাহলে ভিপি নুরুল হক নূরকে আপনি গ্রেপ্তার করে যেভাবে রিমান্ড নিয়েছেন, তার হাঁটার মতো কোনো পরিবেশ আপনি রাখেন নাই। তিনি কি সেতু ভবনে আগুন দিয়েছিল? আপনি কি দেখেছেন? সেতু ভবনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড নিয়েছেন। সে কি অপরাধ করেছিল আপনার কাছে? তার যদি কোনো অপরাধ না থাকে, তাকে যদি রিমান্ড নিতে পারেন, তাহলে আপনি অপরাধ করেও যদি বলেন যে আমি কি অপরাধ করেছি। ধরে নিলাম জামাত শিবির ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জামাত শিবিরকে আপনি গ্রেপ্তার করছেন, কিন্তু আন্দালেন রহমান পার্থকে আপনি রিমান্ডে নিয়েছেন কেন? প্রথম 5 দিন, পরে 3 দিন। তাকে গ্রেপ্তার করে আপনি কেন রিমান্ড নিয়েছেন? তার কি অপরাধ ছিল? নিরীহ শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাদের কি অপরাধ ছিল?
আপনি আপনার অপরাধ খুঁজে পাচ্ছেন না। তাদের কি অপরাধ ছিল? আজকে ছোট ছোট শিশু বাচ্চারা এই রাস্তায় নেমে এসেছে, বলছে যে খুনি হাসিনা। আপনি আপনার অপরাধ খুঁজে পান না। ছোট ছোট পিচ্ছি বাচ্চারা যদি আপনার অপরাধ খুঁজে পায়, তাহলে আপনি আপনার অপরাধ খুঁজে পান না। আজকে পুলিশ প্রশাসনকে লেলিয়ে দিয়ে আজকে আপনি পুলিশের বিচার করতে চাচ্ছেন। আজকে পুলিশের উপরে ভর দিয়ে আপনি ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন। পুলিশের উপরে দায় চাপিয়ে দিয়ে আজকে আপনি ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছেন। এই পুলিশকে উদ্দেশ্য করে আপনার মন্ত্রী বলছে যে আমরা পুলিশকে গুলি করার পারমিশন দেয় নাই। তাহলে কি পুলিশ নিজে থেকেই গুলি করেছে? এই দায় কি তাহলে পুলিশ নেবে? না, পুলিশ কখনোই নেবে না। পুলিশ জনগণের সেবক, পুলিশ জনগণের বন্ধু। একটা সময় দেখবেন এই পুলিশ যেই জনগণের উপরে গুলি চালিয়েছে, সেই পুলিশ আপনার দিকে বন্দুক তাক করে রাখবে। কারণ পুলিশ তো সরকারি গোলাম। পুলিশ কি করছে? আপনারা যেই অর্ডার করছেন সেই অর্ডারে তারা জনগণের উপরে গুলি চালিয়েছে। অতএব আপনার অপরাধ আপনি খুঁজে পান না। তাই আপনার অপরাধ আপনি নিজে চিন্তা করে দেখুন যে আপনার অপরাধ কি কি ছিল। আজকে এই পুলিশ ভাইদেরকে আমি অনুরোধ করে বলবো যে দেখেন, বাংলাদেশের যেভাবে গণজোয়ার সৃষ্টি হয়েছে, যেভাবে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, আপনাদের উচিত এই জনগণের কাতারে সামিল হওয়া। আমরা দেখেছি গত 2 দিনে, শুক্র এবং শনিবার, এই 2 দিনে পুলিশের যেরকম ব্যবহার, যেরকম আচরণ, এরকম পুলিশের ব্যবহার শেষ মুহূর্তে যদি এরকম সুন্দর ব্যবহার আচরণ থাকে, তাহলে এই পুলিশ জাতি আজকে জনগণের কাতারে দাঁড়াতে পারবে। জনগণ তাদেরকে ভালোবাসবে। জনগণের যে শত্রু হয়ে গিয়েছিল পুলিশ, সেইখান থেকে আজকে পুলিশ উঠে আসতে পারবে, ঘুরে দাঁড়াতে পারবে। পুলিশ প্রশাসন এই মুহূর্তে যেই পদক্ষেপগুলো নিচ্ছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেভাবে বিবৃতি দেওয়া হচ্ছে, আমরা দেখেছি খুলনা বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি তিনি কিন্তু একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে এই সরকার স্বৈরাচার সরকার, এই স্বৈরাচার আমাদেরকে জনগণের প্রতিপক্ষ বানিয়েছে। এই ধরনের বক্তব্য কিন্তু পুলিশের মুখ দিয়ে শুরু হয়েছে। আসলে তো সত্য কথা। তাই পুলিশ এখনো যদি জনগণের কাতারে দাঁড়াতে চাই, জনগণের ভালোবাসা অর্জন করতে চাই, এখনো সময় আছে। এই জনগণের গণজোয়ারের মাঝে আজকে পুলিশ প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন করে, তাহলে পুলিশ প্রশাসনের সম্মানের একটুও ক্ষুণ্ণ হবে না বলে আমি মনে করি। আর আমাদের দেশের সেনাবাহিনী, গতকালকে সেনাপ্রধান যেই কথাটি বলেছেন, বিগত দিনেও সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ছিল, এবং সেনাপ্রধান যেই কথাটি বলেছেন যে জনগণের বন্ধু, জনগণের সেবক, জনগণের উপরে গুলি চালাবে না সেনাবাহিনী, তাহলে এই সেনাবাহিনী চিরকালের জন্য এই বাংলাদেশের ইতিহাসে জনগণের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করবে। তাই দর্শক, ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না। যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।